কোরআন তেলাওয়াত যদি আমরা করতে পারি আর কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ জানাইতেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে তোর জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে ভয় নাই তার মতলব কি দাম মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিলাম আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি মহান রব্বুল আলামিন জানাইয়া দিলাম মুমিন মুমিনাতের মধ্যে থেকে যারা আমালে সালেহ করবে, ভালো কর্মগুলো করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পুরস্কার দান করব। কি পুরস্কার? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই দল মানুষদেরকে আমি মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জিন্দেগি, সুন্দর জীবন দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله تعالى في مقام آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه
أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. وقال أيضا في موضع آخر: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. جرے آواز دیا محبت رشید: اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. مدینہ مدینہ مومنوں کی گنگناہ ہے. مدینہ مدینہ مومنوں کی گنگناہ ہے. دیدار مدینہ عاشقوں کی تمنا ہے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. مدینے کی ہوا سے جنتی بو آتی ہے. مدینے کی ہوا سے جنتی بو آتی ہے. خاک پاک مدینے میں نور جنت چمکتی ہے. اللہم وعلى آل سیدنا. ذرا آواز دیا محبت رشید: اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا. مدینے کی ہوا سے جنتی بو آتی ہے. خاک پاک مدینے میں نور جنت چمکتی ہے. اللہم صلی علی
مولانا محمد وعلى آل سيدنا جہاں روضہ پاک خیر الورا ہے جہاں روضہ پاک خیر الورا ہے وہاں جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا قابل احترام صدر اجلاس دامت برکاتہم العالیہ উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম ও আমার প্রাণ প্রিয় দিন দরদি ইসলাম দরদি নওজোয়ান ভাই হল ও আমার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা আমি আবারো সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমরা দীর্ঘ কয়েকদিন থেকে মেহনতের বিনিময়ে একটা দিনী মাহফিল আয়োজন করার তৌফিক দান করছেন আর তার সাথে সাথে আমরা এই দিনী মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন যার কারণে আমরা একবার শুকরিয়া আদায় করি সবে বলি আলহামদুলিল্লাহ আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত মখলুকাতের সৃষ্টি হয়েছে কোন কোন রওয়ায়াতের মধ্যে আর 18,000 মখলুকাতের মহান রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন এই অসংখ্য অগণিত মখলুকাত থেকে মহান রব্বুল আলামিন মানব জাতির ইনসান জাতির সমস্ত মখলুকাত থেকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন একবার জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আওলাদে আদম রে সমস্ত মখলুকাত থেকে সম্মানী বানাইছি ইজ্জতি বানাইছি সুবহানাল্লাহ কোরআনে কারীমের দ্বিতীয় জায়গার মধ্যে মহান রব্বুল আলামিন জানাইয়া দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি ইনসান জাতিরে মানব জাতির সবচেয়ে সুন্দর ডিজাইনে সৃষ্টি করছি সবচেয়ে সুন্দর ডিজাইনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির সৃষ্টি করেছেন এর কারণে মানুষ যত সুন্দর হইব তার তত সুন্দর লাগে আবার জোরে হোক সুবহানাল্লাহ তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে আরো বড় ইহসান করলা আমরারে আখিরি নবী বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলা আমরা কোনদিন খুঁজিছিলাম নেই আল্লাহর কাছে যে আল্লাহ আমরারে আখিরি নবীর উম্মত বানাও কোনদিন আমরা খুঁজিছিলাম নেই জি না খুঁজিছি না আল্লাহর ইহসান করম দয়া হইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নিয়ামত দিছেন আমরারে আখিরি নবীর উম্মত বানাইছেন শুধু আখিরি নবীর উম্মত বানাইছেন না তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে আমরারে সার্টিফিকেট দিছেন কুনতুম খায়রা উম্মাতিন বলি একবার জোরে হোক সুবহানাল্লাহ কুনতুম আইয়া উম্মাত মুহাম্মাদিন খায়রা উম্মাতিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি নবীর উম্মত রে সার্টিফিকেট দিতরা হে আখিরি নবীর উম্মত তুমি দাইন আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা পর্যন্ত যত নবীর যত উম্মত গুজরিয়ে গেছেন সমস্ত উম্মত থেকে তোমার সম্মান আমার কাছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 1000 গুণ বাড়িয়ে বেশি একবার জোরে হোক সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আমরার সম্মান পূর্বের উম্মত হল থেকে 1000 গুণ বাড়িয়ে বেশি নবীজি ফরমায় আমার কোন উম্মতে যদি এক রাতে ইবাদত করে এক রাত যদি ইবাদত করে তাহলে পূর্বের উম্মতের 1000 বছরের ইবাদত করার সব মহান রব্বুল আলামিন তার নামায় আমল দান করবে আমার জোরে হোক সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিন আমরা সম্মান বাড়িব
আমরা অন্যান্য নবীর উম্মত থেকে আমরা সম্মানিত হবো, ইজ্জতিত হবো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় কাল কিয়ামতের দিন আমরা পূর্বের আনবিয়া کرام হল লাগি আমরা সাক্ষী বনবো, আর আমরা সাক্ষীরে মহান রব্বুল আলামিন গ্রহণ করব। একবার জোরে হোক সুবহানাল্লাহ। এবার মনে মনে প্রশ্ন দাঁড়াইতে পারে, মহান রব্বুল আলামিন মুসা কলিমুল্লাহ সত্ত্বেও মুসা নবীর উম্মতরে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলানা। ঈসা রূহুল্লাহ সত্ত্বেও ঈসা নবীর উম্মতরে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলানা। ইব্রাহিম খলিলুল্লাহ সত্ত্বেও ইব্রাহিম নবীর উম্মতরে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলানা। কিন্তু আখিরি নবী বিশ্ব নবী তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলা, তার কারণ কি? মনে মনে প্রশ্ন দাঁড়ায় না? আল্লাহ মুসা কলিমুল্লাহ মুসা আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করতা। মুসা নবীর উম্মতরে কুনতুম খায়রা উম্মাত অর্থাৎ तमाम উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মত বলিয়া মুসা নবীর উম্মতরে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিছেন না। ঈসা নবীর উম্মতরে সার্টিফিকেট দিছেন না। ইব্রাহিম খলিলুল্লাহ সত্ত্বেও ইব্রাহিম নবীর উম্মতরে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলেন না। কিন্তু শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আমরা রে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলা, তার কারণ কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির আলাইহির রাহমাহ বর্ণনা করেন, মহান রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতরে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলা, তার কারণ হইয়া থাকলো তিনটা। কয়টা কারণ? তিনটা কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিলা। কয়টা কারণ? তোরা আমার লগে মাতিবা আপনারা। কয়টা কারণ? তিনটা কারণ। এক নম্বর কারণ হইয়া থাকলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে যে নবী দান করছেন, যে রাসূল দান করছেন, এই রাসূলের সম্মান ইজ্জত মর্যাদা পূর্বের আম্বিয়া کرام হল থেকে 1000 গুণ বাড়িয়া বেশি। একবার জোরে হোক সুবহানাল্লাহ। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা নবীজির আল্লাহ কোরআনে জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোন মুমিন মুমিনাতে যদি আমার নবীর শান এক চুল বরাবর যদি বেয়াদবি করেন, সামান্যতম যদি বেয়াদবি করেন, এই বেয়াদবি করার কারণে আমার হাবিবের শান বেয়াদবি করার কারণে তার জিন্দেগীর সমস্ত নেক আমল নিষ্ফল এবং বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত শান, এত ইজ্জত, এত মর্যাদা ওয়ালা নবীর আমরা উম্মত হইলাম। আল্লাহ জানাইয়া দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, হে পৃথিবীর মুমিন মুমিনাত মানব জাতি, তোমরা যদি আমার নবীর শান এক চুল বরাবর যদি বেয়াদবি করো, নবীর এক কথারে যদি সামান্যতম যদি দিলের মধ্যে শক সন্দেহ করিলাও, অস্বীকার করিলাও, দিল বরাবর যদি চুল বরাবর যদি দিলের মধ্যে সন্দেহ হয়ে যায়, এই সন্দেহ হওয়ার কারণে আমি এই আমার নবীর শান গুস্তাখি হয়ে যাব। আর আমার নবীর শান গুস্তাখি হওয়ার কারণে আমি মহান রব্বুল আলামিনের জিন্দেগীর মধ্যে যা নেক আমল করছো, এই সমস্ত নেক আমলটি আমি বেকার এবং নিষ্ফল করিলাম। একবার জোরে হোক সুবহানাল্লাহ। এত শান, এত ইজ্জত, এত মর্যাদা নবীজির। হাদিস শরীফের মধ্যে আইছে একবার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বসা অবস্থায় দিনী আলোচনা করতেন। এই দিনী আলোচনা করতে গিয়ে একবার যায় সাহাবায়ে কেরামদের গলার কণ্ঠ আমার নবীর গলার কণ্ঠের যে বড় হয়ে গেল, সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের চেয়ে বড় হয়ে গেল। নবীজির শান বেয়াদবি হয়ে গেল, নবীজির শান গুস্তাখি হয়ে গেল। মহান রব্বুল আলামিনের বরদাশত হইল না। আরশে আজিম থেকে মহান রব্বুল আলামিনে ধমকি দিলাম, জিবরাইলের মারফতে নবীজির কাছে আয়াত নাযিল করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চেয়ে বড় না হয়।
তোমাদের গলার কণ্ঠ যেন আমার নবীর গলার কণ্ঠের চেয়ে বড় না হয়। তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে যায়, তোমাদের গলার কণ্ঠ যদি আমার নবীর গলার কণ্ঠের চেয়ে বড় হয়ে যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দিন, তোমরা পরস্পর যেইভাবে কথাবার্তা করো এইভাবে আমার নবীর সঙ্গে কথাবার্তা করিও না। তোমরা পরস্পর যেইভাবে কথাবার্তা করো এইভাবে যদি আমার নবীর সঙ্গে কথাবার্তা করো তাহলে আমার নবীর শান বেয়াদবি হবে। আর আমার নবীর শানও যদি বেয়াদবি হয়ে যায়, আমি মহান রব্বুল আলামিন জানাইয়া দিলাম, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ওই জ্ঞাত সারে তোমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল নিষ্ফল এবং বেকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার হাবিবের শান এত বেশি যে আমার হাবিবের সামনে যদি উচ্চ কণ্ঠে কথা কও, তোমরা পরস্পর যেভাবে কথাবার্তা করো এইভাবে যদি আমার হাবিবের সঙ্গে কথাবার্তা করো, আমার হাবিবের শান বেয়াদবি হইব। আর আমার হাবিবের শান যদি বেয়াদবি হয়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জিন্দেগীর মধ্যে যা নেক আমল করছো এই নেক আমলকে আমি বেকার এবং নিষ্ফল করিলাম। একবার জোরে হোক সুবহানাল্লাহ। এত শান নবীজি, এত প্রিয় আল্লাহর কাছে নবীজি। নবীজি কোন জিনিস সম্পর্কে আল্লাহর কাছে প্রার্থনা করার আগে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার আগে মহান রব্বুল আলামিন দিলের আশারে পরিপূর্ণ করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আইছে, নবীজি যখন মক্কার জমিনে কলিমার দাওয়াত দেওয়ার অপরাধে কাফির মুশরিকরা যখন নবীজির অত্যাচার করা শুরু করলাম, তখন নবীজি হিজরত করে মদিনা মুনওয়ারার মধ্যে গেলাম। কিন্তু মদিনা মুনওয়ারার মধ্যে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন হুকুম করলেন, ও আমার হাবিব, আপনি মক্কা মুআজ্জামার মধ্যে বাইতুল্লাহর কিবলা বানাইয়া নামাজ পড়ছেন, কিন্তু যখন মদিনা মুনওয়ারার মধ্যে হিজরত করিয়া গেছেন আমার হুকুম হইয়া থাকলো আপনি বাইতুল মুকাদ্দাসের কিবলা বানাইয়া নামাজ পড়বা। সুবহানাল্লাহ। মক্কার জমিনও নবীজি বাইতুল্লাহর কিবলা বানাইয়া নামাজ পড়ছেন, কিন্তু যখন হিজরত করে মদিনা মুনওয়ারার মধ্যে গেলা গিয়া, মক্কা থেকে হিজরত করে মদিনা মুনওয়ারার মধ্যে গেলা গিয়া, তখন নবীজি আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের কিবলা বানাইয়া নামাজ পড়ছেন। কিন্তু নবীজির দিলে নবীজি ভাবছেন, যদি আগে যে বাইতুল্লাহ কিবলা আসলো, যদি বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হইয়া আমরা ফুন্না থেকে কিবলা বাইতুল্লাহটা যদি কিবলা হয়ে যেত, নবীজি মনে মনে ভাবছেন, আল্লাহর কাছে হাত তুলে জন্য দোয়া করছেন না, খালি মনে মনে ভাবছেন নবীজি যে বাইতুল্লাহটা যদি কিবলা হয়ে যেত। মহান রব্বুল আলামিনের বরদাস্ত হইল না। আরশে আজিম থেকে মহান রব্বুল আলামিন জানাইয়া দিলাম, জিবরাইলের মারফতে নবীজির কাছে আয়াত নাযিল করলাম, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা فول وجهك شطر المسجد الحرام قد نرى تقلب وجهك في السماء وامر حبيب अपने बरबार चेहरा मुबारक आकाशের দিকে তুলেন আমি লক্ষ্য করছি ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা অতএব আপনারে আমি এই পবিত্রতম কিবলার দিকে মুখ করাইমু যেটার আপনি কামনা করছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ও আমার হাবিব সুতরাং আপনি দেরি না করিয়া নামাজের মধ্যে আপনি বাইতুল্লাহর কিবলা বানাইলেন সুবহানাল্লাহ নবীজি আলী চেহারা মুবারকটা আকাশের দিকে তুলতা আর মনে মনে ভাবতা আল্লাহর বরদাশত হইছে না নবীজি দোয়া করছেন না খালি চেহারা মুবারকটা আকাশের দিকে তুলছেন আর মনে মনে ভাবতা যদি বাইতুল্লাহটা কিবলা হয়ে যেত কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে লগে জানাই দিলেন লাকাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও আমার হাবিব আপনি বারবার চেহারা মুবারকটা আকাশের দিকে তুলেন আমি লক্ষ্য করছি সুতরাং আপনার মনের মধ্যে যে কিবলা ওই কিবলার দিকে আপনি ফিরে যান একবার জোরে হোক সুবহানাল্লাহ এই শ্রেষ্ঠ নবীর এই শানওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে কোরআনে কারীমের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিয়েছেন জোরে হোক সুবহানাল্লাহ এক নম্বর কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কোরআনে কারীমের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া সার্টিফিকেট দিয়েছেন দুই নম্বর কারণ ইয়া দেখলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে যে কিতাব দান করেছেন যার নাম ইয়া দেখলো কোরআনে কারীম এই কোরআনে কারীম সমস্ত আসমানি কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব
সমস্ত আসমানি কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব হইয়া থাকলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে দান করছেন। এমন শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম হলো এমন শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো একটা আলফাজ ভুল নাই, কোনো একটা হরকত ভুল নাই। এমন শ্রেষ্ঠ কিতাব কিয়ামত পর্যন্ত কেউ যদি এই কিতাব সম্পর্কে যদি গবেষণা করে তাহলে ভুল বাহির করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের সবচেয়ে বড় মুজিজা হইল আপনি যত সময় কোরআনে কারীমে তিলাওয়াত করবা, যত বেশি আপনি কোরআনে কারীমে তিলাওয়াত করবা তত বেশি আপনার দিল মুতমাইন হইব, আপনার দিলে শান্তি পাইব। আপনি যত বেশি কোরআন তিলাওয়াত শুনবা আপনার দিলের মধ্যে শান্তি বর্ষিত হইব, দিলটা মুতমাইন হইব। সুবহানাল্লাহ। চাহে মুমিন হোক চাহে কাফির হোক, কোন কাফির যদি কোরআনে কারীম এটা মুজিজা, কোন কাফির যদি কোরআন তিলাওয়াত শুনে তাহলে কোরআন তিলাওয়াত শোনার বদৌলতে তার দিলটা শান্তি এবং মুতমাইন হয়ে যাবে। একবার জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি যখন হাদিস শরীফের মধ্যে আইছে গভীর রজনীতে নবীজি যখন কোরআন তিলাওয়াত করতা হুজরা শরীফের মধ্যে কাফির মুশরিক আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব ওয়াগায়রা নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে যেত। নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুনতে। একবার জোরে হোক সুবহানাল্লাহ। সারা রাত নবীজির কোরআন তিলাওয়াত শুনতা। দীর্ঘ কয়েকদিন শোনার পরে আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাবরা তারা আপসের মধ্যে মিটিং করলা যে আমরা যেইভাবে মুহাম্মদের তিলাওয়াত শোনার লাগি পাগল হয়ে গেলাম, না জানি আমরা কোন অবস্থায় ইসলামরে গ্রহণ করিলাই, আমরা মুসলমান হই যাই। সুতরাং আবু জাহেল কইল, হে উকবা, শাইবা, আবু লাহাব, আমরা এইভাবে পাগল হইলে হইতো না, মুহাম্মদের তিলাওয়াত শোনারে আমরা বাদ দেওয়া লাগবো। আর বাদ দেওয়া হইতো না, আজকের রাত্রে তোমরা আমার হাতের মধ্যে হাত রেখে তওবা পড়ো যে আর মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনার জন্য আসবো না। সবাই আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব অন্যান্যরা সব আবু জাহেলের হাতের মধ্যে হাত রেখে তওবা করছে যে আর কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তিলাওয়াত শোনার জন্য যাইতাম না। আগামী রাত যখন দুপুর গড়িয়ে এলো, বিশ্বনবী তাজদারে মদিনা সরকারে দু আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদত মোতাবেক গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। আর কাফের মুশরিকরা একে অপরজনের অজানিত অবস্থায় আবার বিশ্বনবীর ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেল কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। গত রাত তারা তওবা করছেন যে মুহাম্মদের তিলাওয়াত শুনতাম না। আগামী রাত যখন আইলো তখন আবু জাহেল একলা একলা, উকবাও একলা, শাইবাও একলা, সব একলা একলা, একজন দিয়ে আরেকজনকে না শুনাইয়া আবার নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেল মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনার লাগিয়া। কিন্তু আজকে প্রত্যেকটি কাফিরের ধারণা ছিল আজকে আমরা গোটা রাত কোরআন শুনবো না, কারণ যদি আমরা গোটা রাত সুবহ সাদিক পর্যন্ত ফজর পর্যন্ত যদি আমরা কোরআন শুনি তাহলে আমরা তওবা ভঙ্গের আসামি হয়ে যাব। কারণ আমরা গত রাতে তওবা করছি আবু জাহেলের হাতের মধ্যে হাত রেখে। এই কারণে তারা আজকে প্ল্যান করলো অন্ধকারের মধ্যে দৌড় মারা যাও, কারণ ফজর হয়ে গেলে আমরা তওবা ভঙ্গের আসামি হয়ে যাব। ও তারা অন্ধকারে দৌড় মারছে। দৌড় মারতে গিয়ে আবু জাহেল গিয়ে ধাক্কা মারছে উকবারে, উকবা মারছে গিয়ে শাইবারে, শাইবা বলে আরে কে রে, আরে আমি উকবা, তুই কে? আমি তো আবু জাহেল। সর্বনাশ। আবু জাহেল কইল, ওই তুমি তো আমার হাতের মধ্যে হাত রেখে তওবা করছো, কেন আইলা? উকবা শাইবা কইলা, তুই না তওবা কইলে তুমি কিটা লাগি আইলা? আও আবু জাহেল কইল, এ উকবা শাইবা বলো, আমরা এইভাবে হাতের মধ্যে হাত রেখে তওবা করলে কামাইতো না, আমরা আইন করে কোরআন শোনাকে বন্ধ করে দিব। কারণ আইন করি নাতে আমরা এই কোরআন শোনাকে বন্ধ করে দেওয়া যাইত না। এবার আবু জাহেল উকবা শাইবা আইন বানাইলো। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই আইনটা বর্ণনা করলা। কি আইন বানাইলো কাফির মুশরিকরা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফির মুশরিকরা সিদ্ধান্ত করলো লা তাসমাউ লিহাযাল কুরআন
কোরআন শোনা যাবে না। ওয়াল খাউফি, যারা কোরআন শুনতে আসবে তাদেরকে আমরা বাধা দেব। এইভাবে যদি আমরা কোরআন শুনি না আর কোরআন থেকে আমরা যদি বাধা দেই তাহলে আমরা জয়লাভ হব। কিন্তু কাফির মুশরিকরা সিদ্ধান্ত হলো, কিন্তু কাফির মুশরিকরা এই সিদ্ধান্তে তারা পরাজয় লাভ করলো না, জয়লাভ করছে। হয় না? তারা পরাজয় হয়েছে না জয়লাভ করছে? পরাজয় হয়েছে। কারণ কোরআনে কারীমের ইবাদত করার জিম্মাদার কে? আল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে যে কোরআনে কারীমের প্রতিপ্রে নিমাইত চায়, যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে শেষ হয়ে যাব, কিন্তু কোরআনে কারীমের প্রতিপ্রে নিমাইতে পারতো না। এই স্রষ্টা কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দান করছেন, যার কারণে কোরআনে কারীমের মধ্যে আমরা সার্টিফিকেট দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন বলিয়া। এই শ্রেষ্ঠ কিতাব নাযিল করে আল্লাহ জানাইয়া দিলাম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার এই শ্রেষ্ঠ কিতাবের অনুসরণ করব, যারা আমার এই শ্রেষ্ঠ কিতাবকে ফলো করব, যারা আমার এই কোরআনে কারীমের তেলাওয়াত করব, তা অনুযায়ী আমল করব, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই দল মানুষদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত আমরা করিনি, জি না, হুরুবালা মক্তবা পড়িছিলাম আর জানিয়া সানসেট ধরছিলাম, ও মাখলার জাল বান্ধে আর কেউ মরলে ওকে বার করা হইব, ওলা অবস্থা আমরা। কোরআন তেলাওয়াত যদি আমরা করতে পারি আর কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ জানাইতে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে তোর জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে ভয় নাই, তার মতলব কি? দাম মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিলাম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি মহান রব্বুল আলামিন জানাইয়া দিলাম, মুমিন মুমিনাতের মধ্যে থেকে যারা আমালে সালেহ করবে, ভালো কর্মগুলো করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পুরস্কার দান করব। কি পুরস্কার? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই দল মানুষদেরকে আমি মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জিন্দেগি, সুন্দর জীবন দান করব। হোক সুবহানাল্লাহ। আমরা ইজ্জতের জিন্দেগি, শান্তির জিন্দেগি আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতের সহিত রাখুক, শান্তির সহিত রাখুক, এটা আমরা চাই। তো চাইতে হইলে তো কোরআন মধ্যে লাগবে। সাহাবায়ে কেরামে ইজ্জতের জিন্দেগি কাটাইছেন, সম্মানী জিন্দেগি কাটাইছেন, কারণ তার কাছে কোরআন আসে, তারা কোরআনের প্রতি আমল করছেন, এর কারণে তারা ইজ্জতের জিন্দেগি, শান্তির জিন্দেগি কাটাইছে। আজকে আমরা কোরআন চাইয়েন না, কোরআন তেলাওয়াত করিয়েন না, কোরআন অনুযায়ী আমরা আমল করিয়েন না, কোরআনের হালাল রে হালাল মানিয়েন না, হারাম রে হারাম মানিয়েন না, তাহলে আমরা কিলা আমরা পরিবার শান্তি হইতো, আমরা সমাজ কিলা রহমত বর্ষিত হইতো, আমরা সমাজ কিলা শান্তি হইতো। শান্তি হইতে হইলে তো আল্লাহর কোরআন মানতে লাগবে। আজ আমরা ওয়াজ শুনিয়া জুম্মার বাদ থেকে শুরু হয়েছে, আগামী কাল সকাল পর্যন্ত দেখবো ওয়াজ। ওলামায়ে কেরাম হলে গলা বাড়াইয়া হইয়া যাইবা যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিসামাত মাথা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম, হারাম ব্যবসা করা এটা দেখলো হারাম। ও আমরা ওয়াজ শুনিয়া কিন্তু আমল করি না। আমরা যদি ওয়াজ শুনি আর যদি আমল করি না, তাহলে তো এই ওয়াজে কোনো ফায়দা দিত না। কোরআন যদি তিলাওয়াত করি সব পাইমো, কিন্তু আসলে এটা হলো কোরআন আমরা তিলাওয়াত করতাম আর তা অনুযায়ী আমরা আমল করতাম, এটা হলো আসল। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন, তার উদ্দেশ্য এই দেখো আমরা জীবনটা আমরা সুন্দর বানাইতাম, আল্লাহর প্রিয় বান্দা বানার লাগি আল্লাহ আমরা কোরআন দিছেন। তো এইভাবে যদি আমরা আমল করি তাহলে তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব হইব, সাকসেস হইব। আর যদি আমল করি না তাহলে জেলা আমরা বর্তমানে আছে আরো বেইজ্জতের জিন্দেগি আমরা সামনে আইব। সাহাবায়ে কেরামে নবীজির জবান মুবারক থেকে যখন কোনো হুকুম সাদির হইতো, সাহাবায়ে কেরামে এক সেকেন্ড দেরি করতে না পালন করার লাগি আমার জোরে হোক সুবহানাল্লাহ। কোন হুকুম যখন লা বলিয়া সাদির হইতো,
লা ইয়াজুজ এই বস্তুটা জায়েজ নাই সাহাবায়ে কেরাম এক সেকেন্ড সময় লাগতো না ত্যাগ করতে সময় আর নাম বলিয়ে কোন জিনিস হুকুম যদি নাজিল হয় তাহলে সাহাবায়ে কেরামে একটা পালন করতে এক সেকেন্ড দেরি করতে না একবার জোরে হোক না সুবহানাল্লাহ আর একটা মিসাল দিলে আপনারা বুঝবা ইবতিদাই ইসলামের মধ্যে মদ হালাল আসলো মদ খাওয়া জায়েজ আসলো সাহাবায়ে কেরামে মদ পান করতা বিয়ের অনুষ্ঠান জলসার অন্যান্য মেহমান করে মেহমানদারি করা হইতো মদ দ্বারা ব্যবসা বাণিজ্য সাহাবায়ে কেরামে মদর করতা ইবতিদাই ইসলামের মধ্যে জায়েজ আসলো কিন্তু এই মদ হারাম বলিয়ে যখন আয়াত নাযিল হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ হারাম বলিয়ে যখন এই আয়াত নাযিল হইল বিশ্বনবী তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর হুকুম করলা যাও মদিনার গলিয়ে গলিয়ে আটো আরে এলান করো এই মাত্র মদ হারাম বলে আয়াত নাযিল হইছে আর সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো পড়িও আল্লাহর নবীর সাহাবী মদিনার গলিয়ে গলিয়ে আটোনার জবান দ্বারা ফরমান ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ হারাম বলে এলান করা হইল যে সমস্ত সাহাবায়ে কেরামে মদ পান করার লাগি মুখের মধ্যে আড়াই দিছেন এলান শোনার সঙ্গে সঙ্গে আয়াত শোনার সঙ্গে সঙ্গে কুল্লি করে মদরে নিক্ষেপ করে লইলাম যে সমস্ত সাহাবায়ে কেরামে মদরে পান করে লইছেন আয়াত শোনার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আঙ্গুল হারাইয়া বমি করে মদরে নিক্ষেপ করে লইলাম যে সমস্ত সাহাবায়ে কেরামে ব্যবসা বাণিজ্য করার লাগি মদরে স্টক করে রাখছেন আয়াত শোনার সঙ্গে সঙ্গে মটকা সহ মদরে রাস্তার মধ্যে নিক্ষেপ করে লইলাম ইয়া তো এত বেশি নফরত করলাম মদরে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত মদিনার গলিতে মদের দুর্গন্ধ আটা গেছে না জোরে হোক সুবহানাল্লাহ এত প্রিয় আসলো পান করছেন ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু নবীজির জবান মুবারক থেকে যখন হুকুম সাদির হয়ে গেছে যে মদ আজকে থেকে হারাম সাহাবায়ে কেরাম এক সেকেন্ড দেরি করছেন না মুকল হইছলা আয়াত নাযিল হইছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু লগে লগে মুক্তি ভালাই দিছেন মদ সুবহানাল্লাহ গিলি লইছেন আয়াত নাযিল হইছে মুখের মধ্যে আঙ্গুল আড়াইয়া বমি করে মদরে ভালাই দিছেন একবার জোরে হোক না সুবহানাল্লাহ ব্যবসা বাণিজ্য করার লাগি রাখছেন কিন্তু আয়াত নাযিল হইছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির মদ হারাম বলিয়া মটকা সহ বর্তন সহ মদ রাস্তার মধ্যে ফেলাইছে ইয়া তো কে বুখারী সাক্ষী দীর্ঘ কয়েকদিন পর্যন্ত মদের দুর্গন্ধয় রাস্তাঘাটে আটা গেছে না এত বেশি নফরত আজ আমরা উলামায়ে কেরামগুলোর মুখ থেকে শোনার পরেও আমরা আমল করিয়ান না আমল করলে আমরা কামিয়াব হইতাম আমরা করিয়ান না সাকসেস আমরা কিলা হইতাম সাহাবায়ে কেরামে নবীজির হুকুম জবান থেকে সাদির হওয়ার সঙ্গে সঙ্গে নাম বলিয়া হুকুম সাদির হইলে সঙ্গে সঙ্গে আমল করছেন আল্লাহ বলিয়া হুকুম সাদির হইলে সঙ্গে সঙ্গে ত্যাগ করছেন